দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে, ভয় পাইতেছে, আপনি অনুমতি দিবেননি? পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আস। ওই আমি সেদিন ফরিদপুরে গেছি, এখন এক জায়গায় বসা বয়ানের আগে খানা টানা খাবো, তো একজনে বলতেছে দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে, ভয় পাইতেছে, আপনি অনুমতি দিবেননি? পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আস। তো আসলো, অনেকক্ষণ বসাইলাম, নাস্তা দিলাম, কথা বললাম। হুজুর সবসময় বয়ান শুনি, মাশাআল্লাহ ভালো। আমাদের কোরআনের মাহফিলে এরকম অনেক জায়গায় অনেক বিধর্মীরা আসে না, আসে না? যুবক ভয় পেয়ে গেছে, হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন, কি বেয়াদবি করে ফেলছে? আল্লাহর ওলি কয় না বাবা, তো কাঁদেন কেন? আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবে? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইনজেকশন ঢুকে গেছে, যুবকের কলিজায় নাড়া দিছে। কইল কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা। মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওয়ান নাই। হুজুর কইল কি? বালিশে মাথা লাগায় টেনশন করে, হুজুর আমাকে বলেছে আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছে, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে না, সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিবে, এটা তো আমার ধর্মের নিয়ম। মানে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেলবে না, আমি জ্বলতে চাই না। মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না। হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া ভরলো। যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া হাত ধইরা কয় হুজুর আমি বুঝতে পেরেছি আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না, আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না। হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন।